নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা তো ডিমের অনেক রেসিপি শেয়ার করেছি। তো আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা একদম ইউনিক, নতুন রেসিপি একটা। তো এই রেসিপিটার নাম হচ্ছে এগ পেপার ফ্রাই। এবং তার জন্য প্রথমে আমি কিছু একটা মশলা করে নিয়েছি এখানে। এখানে আমি নিয়ে নিয়েছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, ধনে। আর নিয়েছি এখানে মৌরি, অল্প কালো জিরা, আর নিয়েছি গোলমরিচ, লবঙ্গ দিয়ে একটা মশলা তৈরি করে নেব, পেপার মশলা। আর আর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে ডিমগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আর ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলোকে এইভাবে হাফ করে কেটে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখানে কিছু উপকরণ রয়েছে যা লাগবে আজকে। প্রথমে রয়েছে কারি পাতা এখানে, আর পেঁয়াজ কুচি রয়েছে, লঙ্কা রয়েছে, আর রয়েছে এখানে লঙ্কা বাটা রয়েছে। আর দুটোটাই লাগবে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা রয়েছে, টমেটো বাটা রয়েছে, আদা রসুন বাটা রয়েছে। এই উপকরণগুলো আজকে লাগবে। প্রথমে আমি ডিমটাকে একটু ফ্রাই করে নেব। আর সম্পূর্ণ রান্নাটা আজকে সাদা তেলেই করব। খুবই দারুণ রেসিপিটা হতে চলছে বন্ধুরা। সঙ্গে থাকবেন, প্রথম থেকে দেখার অনুরোধ রইল। আমি এখানে 1 চামচের মতো গোলমরিচ দিয়ে দিয়েছি। আর গোলমরিচের মধ্যে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য ডিমগুলিকে। ডিমগুলোকে ভেজে তুলে রাখবো। আর এদিকে তারপর আমি ফোড়নে এখানে দিয়ে দিয়েছিলাম তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচি দেওয়ার পর তারপরে আমি দিয়েছি এখানে কারি পাতা দিয়ে দিলাম। দিয়ে আমি শুকনো মশলা দিয়ে দিয়েছি, নুন, হলুদ, জিরে। আর 1 চামচ নুন, হলুদ, জিরে, ধনে দিয়ে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি 1 চামচ। তারপর দিয়ে দিচ্ছি এখানে টমেটো বাটা। এবং সবশেষে দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা। আদা রসুন বাটা সবশেষে দেওয়ার ফলে দেখেন কালারটা কত সুন্দর হয়ে ফুটে উঠেছে। আর যেহেতু আগে যদি দিতাম তাহলে অতটা কালার সুন্দর আসতো না। শেষে দেওয়ার পরে টমেটো বাটার পরে দেওয়ার পরে এখানে সুন্দর কালার চলে এসেছে। তো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে তারপর আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি। আর ঝোলটা একটু ফুটে উঠে আসলেই সেখানে আমি দিয়ে দিচ্ছি এখানে ঘি। 1 চামচ আমি গাওয়া ঘি দিয়ে দিয়েছি। দিয়ে একদম মশলাটাকে কষিয়ে নেব। তারপর একটু যখন ফুটে উঠে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিমগুলি দিয়ে দেবো। আর ডিমগুলি যাতে মশলার মধ্যে একবার ঢুকে যায় সেই পর্যায়ে দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন একটু ঢাকা দিয়েছিলাম। আর উপর থেকে ছড়িয়ে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা আর কারি পাতা। এবার আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আজকে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে একদম জমে যায়। পোলাও সবকিছুর সঙ্গে অসাধারণ লাগে খেতে এই রেসিপিটা। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, খুবই সুন্দর রেসিপিটা। ডিমের ঝোল বা একঘেয়া না খেয়ে এরকম রেসিপি একটা করাই যেতে পারে। অসম্ভব সুন্দর, দেখতেও যতটুকু সুন্দর হয়েছে খেতেও অসম্ভব সুন্দর হয়েছে। আপনার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।